এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। রিজভী বলেন, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল। আমি বলেছি আজকে এটা দিয়ে দাও, সে এটা দিয়ে দিয়েছে। এই সেই ইন্ডিয়ান শাড়ি আজকে আপনাদের সামনে আমি ছুঁড়ে ফেললাম। আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, আমরা রাজশাহীর সিল্ক পরব, আমরা কুমিল্লার খদ্দর পরব, বলেন বিএনপির সিনিয়র নেতা। এই সময় কর্মীরা স্লোগান দিতে থাকেন, বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা একটু দেবেন, আপনাদের ওপর মুখাপেক্ষী থাকবো, এটা ভাবার কারণ নাই যে আপনারা একটু দেবেন আর যা বলবেন তা শুনতে হবে। এটা দুই একজন হাসিনার মতো লোক বলতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এটা করবে না। তবে আমার দেশের জনগণকে বলবো, ওরা যে বাংলাদেশে লুণ্ঠন করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদাহানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা অসম্মান করব না। আমরা ওদের মতো ছোটলোকি করব না। আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব, কিন্তু ওদের পণ্য বর্জন করব। রিজভী আরও বলেন, তারা নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এটা তারা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের ভেতরে। বাংলাদেশ সরকার আগরতলায় ভিসা বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত। ভারতীয় পণ্য বর্জনের এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম, জাহিদুল কবির, জাহাঙ্গীর আলম, তৌহিদুর রহমান আউয়ালও বক্তব্য রাখেন। ইন্ডিয়ান শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আর সোনিয়া আক্তার, দৈনিক বৈষম্য মুক্ত।